নমস্কার বন্ধুরা, ঘটি বাটির রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ভেজা ভাতের পকোড়া। ভেজা ভাতের পকোড়া, এই যে দেখুন, ভেজা ভাত বা পান্তা ভাত এক বাটি নিয়েছি। হলুদ গুঁড়ো লাগবে, লঙ্কা গুঁড়ো লাগবে, পেঁয়াজ কুচানো লাগবে, ডিম লাগবে, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা, একটু রসুন পেস্ট, বেসন লাগবে। ভেজা ভাতের পকোড়া বা ভেজা ভাতের পেঁয়াজি কীভাবে করছি দেখুন। এই যে দেখুন, আমি এক বাটি ভাত নিয়ে নিয়েছি, ভেজা ভাত। এই ভাতের ভেতরে আমি দিয়ে দেবো প্রথমে কুচনো পেঁয়াজটাকে দিয়ে দেবো। এই যে কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এক বাটি ভাত আছে আর এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ। দেব একটু আদা, একটু কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা, একটু হলুদ গুঁড়ো, পরিমাণ বুঝে আপনারা দেবেন। কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ঝাল লঙ্কার গুঁড়ো অল্প করে একটু দিলাম। পকোড়া যেহেতু একটু ঝাল ঝাল তো লাগবেই। রং হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ রংটা হওয়ার জন্য। পরিমাণ মতো লবণ, আর দেবো একটু রসুন বাটা। এই যে রসুন। এবার এটাকে ভালো করে মেখে নেব, একটু চটকিয়ে ভালো করে মেখে নেব। প্রথমে আমি জল দেব না, ডিম দেবো এর সাথে। আগে একটুখানি পেঁয়াজটাকে নরম করে নিই, চটকিয়ে লবণ দেওয়া হয়ে গেছে। ভাতটাকে আপনার চটকাতে হবে না, ভাতটা যেমন গোটা গোটা আছে থাকবে। এইভাবে করে পেঁয়াজগুলোকে একটু ছাড়িয়ে নেব। এই যে এইভাবে করে পেঁয়াজটাকে একটু ছাড়িয়ে নেব। নুন ঝাল সবটাই আপনারা নিজেদের স্বাদ বুঝে দেবেন। এবার দেব বেসন, 1 চামচ, 2 চামচ, 3 চামচ। লাগলে আবার একটু পরে দেবো। দেব একটা ডিম, ডিমটাকে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু মাখবো। মাখিয়ে নিয়ে আমি আসছি। এই দেখুন, আমার মাখা হয়ে গেছে। ভাতটা গোটা গোটা রয়েছে, পেঁয়াজটাকে ছাড়িয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আমার এখানে জল লাগেনি, ওই ডিম দিয়েছি আর পেঁয়াজের জলেই আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে ছোট ছোট পেঁয়াজির আকারে বা পকোড়ার আকারে ভাজবো। এই যে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি পকোড়াগুলোকে ভাজবো। এই যে এরকম ছোট ছোট করে ভাজবো। পকোড়া বন্ধুরা সমান শেপে হয় না, একটু ব্যাকাটারা হলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই যে আমার সব দেয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব, হালকা আঁচে ভাজতে হবে। এই দেখুন বন্ধুরা, পকোড়াগুলোকে আমি উল্টিয়ে দিয়েছি, কি সুন্দর লাল লাল হয়ে গেছে দেখুন। এই যে এইভাবে করে উল্টিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আস্তে করে হালকা আঁচে দিলে ভালো মচমচে হবে, খেতেও ভালো হবে, ভালো ভাজাও হবে। বেঁচে যাওয়া ভাত, পান্তা ভাত ফেলে দেবেন না বন্ধুরা। এরকম করে ঘরে যা উপকরণ আছে দেখুন, আমি নর্মাল উপকরণ সব দিয়েছি, যা করে দিয়েছি সব ঘরেই ছিল। এই দিয়ে সুন্দর করে এরকম পেঁয়াজি করবেন, সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে
জমে যাবে আড্ডা, স্ন্যাক্স হিসাবে জমে যাবে এই আড্ডা। এরকম কি সুন্দর লাল লাল হচ্ছে, আর একটু হবে, তারপর আমি নামাবো। এই যে দেখুন বন্ধুরা, ভেজা ভাতে পেঁয়াজি বা পকোড়া যাই বলুন না কেন, এই যে আমার রেডি হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, খেতেও ওরকম খুব সুন্দর হয়েছে বন্ধুরা, মচমচে একদম কালারফুল, খুব সুন্দর হয়েছে খেতে। এরকমভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন, আর এই সস সহযোগে পরিবেশন করবেন। টমেটো সস বা মিক্সড যে সনিজ, টমেটো সস, চিলি সস সব একসঙ্গে মিশিয়ে একটা সস, ধনেপাতা চাটনি, যে কোনো সস চাটনি সহযোগে এই ভেজা ভাতের পকোড়া আপনারা পরিবেশন করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।